আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের করুণা এবং মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকে আমরা আলোচনা করব রোগীর শরীরে জিনকে হাজির করার পরে কিভাবে জিনকে বন্দী করতে হয়। আপনি যদি এই কাজটি না জানেন, না করতে পারেন, তাহলে আপনি জিনকে শাস্তি দেওয়ার সময় কিংবা জবাই করার সময় জিন পালায়ন করবে, আপনার রোগী আর সুস্থ হবে না। এই জন্য আপনি জিনকে হাজির করার সাথে সাথে জিনকে বন্দী করে ফেলেন। আপনি কিভাবে জিনকে বন্দী করবেন? সূরা বাকারার 155 নং আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি, আমরা এই আয়াত পড়তে থাকব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমরা এই পর্যন্ত পড়ব এবং রোগীর শরীরের উপর দিয়ে এইভাবে হাত ঘুরাইতে থাকব আর মনে মনে নিয়ত করব যে আমরা রোগীর শরীরে জিনকে বন্দী করতেছি। ইনশাআল্লাহ জিন বন্দী হয়ে যাবে। এরপরে আপনি যেভাবে জিনকে শাস্তি দেওয়ার দরকার, যেভাবে যা কিছু করার দরকার, এরপরে আপনি সেইভাবে জিনকে শাস্তি দিয়ে রোগীকে জিন মুক্ত করে দেবেন। আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে থাম্বনেলে যে নাম্বার আছে এই নাম্বার কল দিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কোনো সময় কল দিবেন না। কল দিলে আমরা অনেক সময় ধরতে পারবো না, আপনারা হয়তো বিরক্ত হবেন। তাই আপনারা মেসেজ এবং ভয়েস দিবেন, আমরা সময় মতো মেসেজ এবং ভয়েসের উত্তর দিয়ে দেব। আর যদি আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের চেম্বারে আসতে চান, তাহলে বলমারি বাজার ন্যাশনাল ব্যাংক থেকে পশ্চিম দিকে মাত্র 1 মিনিটের রাস্তা, ওষুধের দোকানের সামনে আমার চেম্বার আছে। আমরা এখানে জিন জাদুর চিকিৎসা দিয়ে থাকি। আপনারা এখান থেকে জিন জাদুর চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ।